আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে দোয়াটি নিয়ে আসলাম, যে আমলটি নিয়ে আসলাম, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমাদের মাঝে এমন অনেকেই রয়েছে যাদের নিদ্রা হয় না, রাতে ঘুম হয় না। আমরা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ওষুধ খাই, ঘুমের ওষুধ খাই, তারপর আমাদের ঘুম হয় না। যারা এমন রয়েছেন তাদের জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই আমলটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, নিয়ম কানুন মেনে, তাহলে অবশ্যই আপনার সুন্দর মতো ঘুম হবে, নিদ্রা হবে, আর আমাদেরকে ঘুমের ওষুধ খেতে হবে না। এটা সম্পূর্ণ একটি কোরআন আয়াত থেকে। আমরা যদি একাগ্রতার সহিত সুন্দরভাবে আমরা আমলটি করি, তাহলে অবশ্যই আমরা ভালো ফলাফল পাব। এটা নিয়ম হলো, প্রথমে আমরা ঘুমানোর পূর্বে ওযু করে নেব। ওযু করার পরে আমরা যখন শুইতে যাব, ঘুমানোর পূর্বে আমরা ঘুমের দোয়া পড়ব। তারপরে এই দোয়াটি পড়ব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দোয়াটি আমরা পড়ব। পড়ার পরে আমরা সুন্নত তরিকায়, অর্থাৎ কিবলামুখী হয়ে ডান দিকে, ডান কাঁধের নিচে আমাদের ডান হাতটা রেখে আমরা শুয়ে পড়ব। তাহলে অবশ্যই আপনার সুন্দর ঘুম হবে, নিদ্রা হবে, আর আমাদের অশান্তি থাকবে না। সারা রাত আমরা সুন্দর মতো ঘুমাইতে পারবো। এটা সুন্দর একটি আমল, পরীক্ষিত আমল। এই কোরআন আয়াতটা পরে আমরা যখন ঘুমাবো নিয়ম কানুন সুন্নত তরিকায়, তখন অবশ্যই আমাদের ঘুম হবে। আর আমাদেরকে নিদ্রা যাওয়ার জন্য ঘুমের বিভিন্ন যে ওষুধ রয়েছে সেগুলো আমাদেরকে খেতে হবে না। যারা এই দোয়াটি জানেন, দোয়াটি খুবই সহজ। এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা পড়ে থাকি। তো যারা জানে না তারা অবশ্যই অল্প করে মুখস্থ করে নেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আবার বলে দিচ্ছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।